নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে এবং সংসারে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচিয়ে নিতে পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে কলার খোসা। আমরা যখন কলা খাই, এই কলার খোসাটাকে কোনো কাজে লাগাই না, ফেলে দিই। তো বন্ধুরা, এই ফেলে দেওয়া জিনিসটারই যে কতটা উপকারিতা আছে আমরা না দেখলে বুঝতে পারবো না। তো এখানে একটু কলার খোসা নিয়ে নিয়েছি। কলার খোসার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ কোলগেট। তো বন্ধুরা, কোলগেট কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী, সঙ্গে কলার খোসাও কিন্তু এর মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো আমাদের ক্লিন করতে অনেকটা সাহায্য করে। এবার কোলগেটটাকে আমি খোসার মধ্যে এইভাবে ডলে নিলাম। ডলে নেওয়ার পর আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত দেখবেন বেশিরভাগটা সময় উনানের পাশে থাকতে হয়, মানে রান্না করতে হয়। এমনকি বাইরেও যেতে হয়, যারা রান্নাবান্না করে তারাও না, যারা বাইরেও কাজকর্ম করছেন, বাইরে গেলে সূর্যের তাপে, আগুনের তাপে ট্যান পড়ে যায় মুখে, গলায়, ঘাড়ে। তো এরকম যেখানে যেখানে ট্যান পড়ে কালো হয়ে গেছে সে সমস্ত জায়গায় কলার খোসার মধ্যে একটু কোলগেট লাগিয়ে এইভাবে ঘষে নেবেন। বন্ধুরা, এইভাবে যদি একটু ঘষে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে সেই ট্যানটা উঠে যাবে। যেখানে ট্যান পড়ে আছে, কালো হয়ে আছে, সেই কালো সপ্তাহে অন্তত দুদিন এইভাবে ক্লিন করবেন, দেখবেন আপনাদের সেই ট্যানিংয়ের জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আপনাদের কিন্তু কোনো দামি কোনো কিছু ব্যবহারও করতে হচ্ছে না ট্যান তোলার জন্য। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাহলে রেগুলার কিন্তু স্কুলে যায় অথবা বড়রা অফিসে যায়, তো এই ধরনের শ্যু পরতে হয়। তো যখনই ওরা স্কুল থেকে বাড়ি আসে অথবা অফিস থেকে বাড়ি এসে শ্যুটাকে খুলে রেখে দেয়, দেখবেন প্রচুর পরিমাণে বাজে একটা স্মেল আসতে শুরু করে। এই যে স্মেলটা কেন আসে? কারণ দীর্ঘ সময় পায়ের মধ্যে মোজা, জুতো একসঙ্গে পরার কারণে ঘাম হয় পায়ের মধ্যে, তার ফলেই কিন্তু গন্ধটা আসতে শুরু করে। তো কি করব যার ফলে গন্ধটা আর আসবে না? রাতের দিকে আমরা এরকম লেবুর খোসা নিয়ে নেব। দেখবেন লেবুর খোসাটা আমরা কিন্তু কোনো কাজে লাগাই না, মানে লেবুটা ইউজ করার পর খোসাটাকে ফেলে দিই। সেই ফেলে দেওয়া লেবুর খোসাটাকে ফেলে না দিয়ে আমরা এইভাবে শ্যুর মধ্যে রেখে দেবো ওভারনাইট। এইভাবে শ্যুর মধ্যে লেবুর খোসা রাখলে আমাদের শ্যু থেকে যে বাজে একটা স্মেল আসে, সেই বাজে স্মেলটা আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এইভাবে প্রতিদিন আসবে। প্রতিদিন আমরা তো খাওয়ার পাতে লেবু অবশ্যই রাখি, সেই লেবুর খোসাগুলোকে শ্যুর মধ্যে রেখে দেবো। তাহলে শ্যু থেকে যে একটা বাজে গন্ধ আসে, ঘরের ভিতরে একটা বাজে স্মেল ছড়াতে থাকে, সেটাই কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের চপ্পল ঘরে ইউজ করি। তো এই যে চপ্পলগুলো আমরা প্রত্যেকে ঘরে পরছি, যেমন ঘরে পরি তেমনি কিন্তু বাথরুমে যাওয়ার জন্য আলাদা একটা চপ্পল থাকে। তো এই যে চপ্পলগুলোর কি হয়, বাথরুমে যেগুলো ইউজ করতে করতে এই জুতোর যে নিচেই অনেকটা প্লেন হয়ে যায়। কেন? এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করার কারণে। তো এইভাবে যদি নিচটা প্লেন হয়ে যায়, এইভাবে আমরা টয়লেটের মধ্যে ইউজ করছি চপ্পলটা, তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। পা স্লিপ করে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে, মাথা কাটতে পারে। তো আমরা কি করব যার ফলে এই জুতোর নিচে গ্রিপ তৈরি হয়ে যাবে? তো বন্ধুরা, গ্রিপ তৈরি হওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি রাবার। তো এই যে রাবার ব্যান্ডের সাহায্যেই আমাদের যে চপ্পলের নিচেই প্লেন হয়ে গেছে তার মধ্যেও খুব সুন্দর গ্রিপ হয়ে যাবে। তো আমি কিভাবে করছি কাজটা, ঠিক একইভাবে জুতোর নিচেই এই জায়গাগুলোর মধ্যে রাবারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দেবেন। এইভাবে ঘুরিয়ে যদি আটকে দিতে পারেন তাহলে দেখবেন এই রাবারটার কারণে একটা সুন্দর গ্রিপ তৈরি হয়ে গেল, যার ফলে কখনোই বাথরুমে ইউজ করছি স্লিপ করবে না, কারণ এই রাবারটা সেই গ্রিপটাকে একদম আটকে রেখে দেবে। আর এখান থেকে যে খুলে যাবে সেই সম্ভাবনাটাও কিন্তু নেই, কারণ এই জায়গার মধ্যে কিন্তু খুব শক্তভাবে ভেতরে ঢুকে যাচ্ছে রাবারটা, খুলে যাওয়ার কিন্তু এক বিন্দু চান্স নেই। তো বন্ধুরা, এইভাবে চপ্পলের মধ্যে আপনারা যদি রাবার ব্যান্ড আটকে দিতে পারেন তাহলে আপনাদের যে সমস্ত চপ্পল পুরনো হয়ে গেছে, অনেক দিন ব্যবহার করছেন, নিচেরটা অনেকটা সমান হয়ে গেছে, গ্রিপটা ধরছে না, সে সমস্ত চপ্পলের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এইভাবে প্রত্যেকটা চপ্পলের মধ্যে রাবার ব্যান্ড আটকে দেবেন, তাহলেই আপনাদের এই মহান সমস্যা থেকে সমাধান অবশ্যই পাবেন। কারণ দেখুন, এই চপ্পল যদি স্লিপ করে পড়ে গিয়ে অনেকটা দুর্ঘটনা ঘটতে পারে, তার থেকে বেঁচে যাবেন এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করলে। আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী
পরবর্তী টিপসে অনেক সময় আমাদের হাতে যখন পেন থাকে দেখবেন কি হয়, অনেক সময় হাতের মধ্যেই আমরা আঁকাআঁকি করতে থাকি। আবার কেউ ফোন নাম্বার দিল, সেই ফোন নাম্বারটা ঝটপট করে আমরা হাতের মধ্যেই লিখে নিই। এবার হাতের মধ্যে তো লিখে নিলাম, লিখে নেওয়ার পর আমরা অনেক সময় আঁকাঝোঁকাও করি। তো এই সমস্ত নানান কাজ যখন হাতের মধ্যে করে থাকি, দেখবেন হাতের মধ্যে সেই আঁকাগুলোকে, সেই লেখাগুলোকে যখনই ডলা দিই উঠতে চায় না, অনেকটা সমস্যা হয় হাতের মধ্যে থেকে সেই পেনের কালির দাগ উঠতে। তো বন্ধুরা, যখনই দেখবেন পেনের কালির অনেকটা দাগ পড়ে গেছে, উঠছে না, আপনাদের হাতটা প্রয়োজন পরিষ্কার করা, তখন আপনারা কিভাবে পরিষ্কার করবেন যে একটা সেকেন্ডের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে, তার জন্য নিয়ে নেবেন বডি স্প্রে। বন্ধুরা, এই বডি স্প্রের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যার ফলে আমাদের কিন্তু হাতের এই পেনের যে ভয়ঙ্কর যে কালি উঠতে চায় না কোনোভাবে, সেটাও কিন্তু খুব সুন্দর উঠে যাবে। একবার স্প্রে করার সঙ্গে সঙ্গে কালিটা কিন্তু গলে গেলে একদম একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন অথবা তুলো দিয়ে মুছে নেবেন, হাতটা কিন্তু একেবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আর কিন্তু কোনো পেনের কালির কিচ্ছু দাগ নেই। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে একটা বটি। তো এই বটির সাহায্যে আমরা তরকারি কাটি, তো সেই সবজি পাতির যে রসগুলো বটির মধ্যে লাগতে থাকে। এবার এই বটির মধ্যে রস দীর্ঘদিন লাগতে লাগতে মোর্চা পড়ে যায় এবং এই মোর্চা পড়ার কারণে বটির কিন্তু ধার কমতে থাকে। দেখবেন অনেকটা দিন ব্যবহার করার পরে কেমন ধার চলে যায়। তো সেই ধারটা খুব সহজে কিভাবে ফিরিয়ে আনবো এবং সঙ্গে বটির মধ্যে যে মোর্চাগুলো পড়ে আছে সেই মোর্চাগুলো কিভাবে দূর করব। একটু লবণ নিয়ে নিয়েছি, লবণটাকে বটির মধ্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। তো এইভাবে লবণ চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আপনারা নিয়ে নেবেন একটু কোলগেট। তো লবণের মধ্যেও ক্লিনিং প্রপার্টিস আছে আর কোলগেটের মধ্যে তো আছে, আমরা প্রত্যেকেই জানি। তো লবণ আর কোলগেট এই দুটোকে ভালো করে বটির গায়ে লাগিয়ে নিতে হবে। সামান্য একটু করে জল দিয়ে দেবেন আর এই যে লবণ আর কোলগেটের একটা মিশ্রণ তৈরি হবে, এটাকে বটির গায়ে সমস্ত গায়ে কিন্তু লাগিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেবেন। বন্ধুরা, আপনারা যদি এইভাবে একটু করে জল দিয়ে সমস্ত বটির গায়ে এই মিশ্রণটা এইভাবে লাগিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই লবণ এবং কোলগেট এর মধ্যে যে জেদি মোর্চাগুলো পড়ে আছে সেগুলোকে নরম করে দেবে, তুলতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে একটা সাইডে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দুটো সাইডেই লাগাবেন। আমি এখানে এইভাবে 10 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব। 10 মিনিট পর আপনাদের সঙ্গে এসে আবারও কথা বলছি যে কিভাবে এটাকে ক্লিন করবে, বটির মধ্যে কিভাবে আমরা চামচ ইউজ করব। তো আমরা প্রত্যেকে হয়তো ভাবছি বটির মধ্যে কিভাবে আমরা চামচ ইউজ করব, তো সেটাও দেখবেন। তো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করলে বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ আমি কি করলাম। এখন একটা চামচ নিয়ে নিয়েছি, আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট পর চামচের আর কি করেছি, চামচ নিয়েছি আর ডাবল সাইডের টেপ নিয়েছি। ডাবল সাইডের টেপটাকে চামচের পেছনের দিকটায় এইভাবে আটকে দেব। এইভাবে চামচের পেছনের দিকটায় ডাবল সাইডের টেপ আটকে দেওয়ার পর এখানে আরও একটা জিনিস আটকাতে হবে, সেটা হলো স্যান্ড পেপার, আবার অনেকে শিরিষ কাগজ বলে। তো সেই শিরিষ কাগজ অথবা স্যান্ড পেপার যে যেটা বলেন, এটাকে এই চামচের নিচে আটকে দেবেন। তাহলে আপনাদের বটি ধার করার জন্য টাকা পয়সা খরচা করে বাজারে নিয়ে যেতে হবে না, ফালতু টাকা পয়সা খরচার হাত থেকে বেঁচে যাবে। এইভাবে চামচটার যেহেতু অনেকটা লম্বা আছে, এটা ধরে আমরা যদি এইভাবে ঘষি তাহলে হাত কেটে যাওয়ার একটা বিপদ হওয়ার সম্ভাবনাও কিন্তু আর থাকবে না। তো এইভাবে ঘষলে মোর্চাটা উঠে যাচ্ছে আর লবণের কালারটা কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। এই পদ্ধতির মাধ্যমে আপনারা বটির মোর্চাটা তো উঠিয়ে ফেলতে পারছেনই, সঙ্গে বটিটা কিন্তু দারুণ ধার হয়ে যাবে। ধার করার জন্য আপনাদের ফালতু টাকা পয়সা খরচা করে বাজারে আর পাঠাতে হবে না। তো বন্ধুরা, এই ছোট্ট একটা উপায় আপনারা বাড়িতে যদি ট্রাই করেন তাহলে আপনাদেরই কিন্তু অনেকটা উপকার হবে, কারণ টাকা পয়সা তো খরচা হচ্ছে না, সঙ্গে আপনাদের বিপদও হচ্ছে না, হাত কাটারও কোনো চান্স নেই। এইভাবে দুটো সাইডই আমি পরিষ্কার করে আপনাদের ধুয়ে দেখিয়ে দেবো বটিটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার এইভাবে পরিষ্কার করার পর ধুয়ে নিলেন, ধোয়ার পর একটু শুকনো কাপড় দিয়ে মুছে একটু সর্ষের তেল লাগিয়ে রাখবেন, তাহলে কিন্তু আর মোর্চা পড়বে না। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জলে এখানে ধুয়ে ফেলেছি, জলে ধোয়ার পরে কতটা ধার চলে এসছে, এটা কিন্তু ভীষণ ধার হয়ে গেছে, আপনাদের আর কোনো চিন্তাই করতে হবে না। তো বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও।